তিনি আমাদের রাজ্যের উন্নয়ন করেছেন, তাকে আমরা আজকেও প্রণাম করি এবং তাকে আমরা বাংলার উপকার করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি? যাচ্ছি বিয়ে বাড়ি। তো একজন নয়, দুজন নয়, 121 জোড়া পাত্রপাত্রীর বিয়েতে আমরা যাচ্ছি। তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? তাই জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখো এবং সাথে থাকো। এই দেখো 121 জোড়া পাত্রপাত্রীর বিয়ে হচ্ছে। কোথায় হচ্ছে, কিভাবে তোমরা যোগাযোগ করবে, সমস্তটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমরা চলে এসেছি বর্ধমানের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। যদিও এই মন্দিরের ভিডিও আমি অনেকবার এখানে শেয়ার করেছি, আর আগের বছরের গণবিবাহের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো প্রতি বছরই বর্ধমানের যে বিধায়ক খোকন দাস মহাশয়, তার উদ্যোগে এই গণবিবাহটা অনুষ্ঠিত হয়ে যায়। যদিও ফেব্রুয়ারি মাস করে হয়, এবার একটু আগেই হচ্ছে। প্রতি বছর হয় 101 জোড়া পাত্রপাত্রীর বিয়ে, এবার আরও 20 জন বেশি, 121 জোড়া। তো বিয়ে তো শুধু হয় না, দেখো কত কিছু পাত্রপাত্রীকে দান সামগ্রী দেওয়া হয়, তার লিস্টটা দেখো এখানে রয়েইছে, তোমরা দেখে নিও, কারণ একসাথে বললে আমার ভিডিওই শেষ হয়ে যাবে। এখানে সমস্তটাই তুলে দিয়েছি, দেখো যে লিস্টটা রয়েছে। আর শুধু তুলে দেইনি, কি কি জিনিস দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো পর্যন্ত ভিডিওতে আমার শেয়ার করব। তো যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, যারা বিয়ে দিতে পারছে না বা বিয়ে দেওয়ার সামর্থ্য নেই সেই পয়সা দিয়ে, সেই সমস্ত অভিভাবকরা বা কোনো নিজেরা পাত্রপাত্রীরা তারা যোগাযোগ করতে পারো। সেটা যোগাযোগ করবে কাঞ্চননগরেই যে গণবিবাহ কমিটি আছে তাদের সাথে। তোমরা এই বছর থেকেই যোগাযোগ করবে, কারণ পরের বছরের জন্য তার আগে থেকে যোগাযোগ করতে হবে, কারণ অনেকজনের নাম তো পড়ে না। 121 জোড়াও কম নয়, কিন্তু অনেকেই হয়তো এটা জেনে গেছে বলে প্রচারের জন্য অনেকেই যোগাযোগ করে। তাই জন্য এখন থেকেই তোমরা যোগাযোগ করে নিও, কি কি দরকার ইনফরমেশন ওনাদের কাছে আরও ডিটেলসে তোমরা পেয়ে যাবে। আর শুধু হিন্দু ধর্মের নয়, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষেরই বিয়ে এটা এখানে হয়ে থাকে, তার ব্যবস্থা করা হয়ে থাকে। আর সেটা যে কোনো রকমে হয় সেটাও নয়, সকালবেলা থেকে যে সমস্ত নিয়ম, গায়ে হলুদ থেকে আরম্ভ করে মেয়েদেরকে সাজানো, ছেলেদেরকে সাজানো, সমস্তটাই হয়ে থাকে। সেটা সকালের দিকে হয়ে থাকে, সেটা এই ভিডিওর মাধ্যমে নিয়ে আমি জাস্ট সন্ধেবেলা যে বিয়েটা আসরটা বসেছে সেখানেই তোমাদেরকে তুলে ধরলাম। আর এই দেখো এই সময় ছেলেদেরকে সোনার আংটি আর ঘড়ি খোকন দাস মহাশয় নিজেই পরিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে ব্যবস্থাটা করেছে, কতটা জায়গা জুড়ে ব্যবস্থা করা হয়েছে। পাত্রীকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সুন্দরভাবে ওদেরকে বসানো হয়েছে, তাদের ফ্যামিলির লোকজনও রয়েছে। তো আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওর শেষে। আর এই দেখো যে খোকন দাস মহাশয়ের স্ত্রী, উনিও এখানে পাত্রদেরকে ঘড়ি আর আংটি পরিয়ে দিচ্ছে। তো খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো উনি বিধায়ক হওয়ার আগেই এটা হতেন, উনি তো হয়েছেন বিধায়ক আগের বছর থেকে, তো কিন্তু এটা উনি অনেক দিন থেকেই করে থাকেন। খুব ভালো উদ্যোগ, যারা দরিদ্র, যারা পারছে না, তাদের পক্ষে সত্যিই ভীষণ ভালো। আর এই দেখো এখানে তোমাদেরকে যে লিস্টটা দেখিয়েছিলাম তার যে জিনিসগুলো, সেটাও দেখো দুদিকে এরকম করে একটা প্যান্ডেলের মতন করা হয়েছে, সেইখানে এই জিনিসগুলো রাখা হয়েছে। এই আলমারি, সাইকেল, সেলাই মেশিন, আর এইদিকে দেখো মুদিখানার যে সমস্ত জিনিসপত্র সব কিছুই যেগুলো আছে দেওয়া হচ্ছে, শুধুমাত্র লিস্ট নয়, ওখানে রাখাও রয়েছে যে কি দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাবে, ওখানে গেলেও দেখতে পাবে। আর আমি তো ভিডিওর মাধ্যমে তুলে ধরেইছি।
তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির আসর একদম মানে জমজমাট হতেই হবে, কারণ হচ্ছে 121 জোড়া পাত্রপাত্রীর বিয়ে, একটা নয় দুটো নয়, বুঝতেই পারছো। যাই হোক, তো এখানেও দেখো একটা বিগ স্ক্রিন লাগিয়ে রেখেছে যাতে বিয়েটা মানে অনেক তো ভিড় হয়েছে তারাও যাতে দেখতে পারে, সেই জন্য করা হয়েছে। কারণ বাড়ির লোকজন ছাড়াও, পাত্রপাত্রীর বাড়ির লোকজন ছাড়াও অন্যান্যরাও আসে এখানে বিয়ে দেখতে। আর বিভিন্ন প্রেসের লোকেরা, মানে যে যারা লোকাল মিডিয়ার যারা চ্যানেল বা এমনি যারা মিডিয়া চ্যানেল তারা, আর এখন তো ইউটিউবারদের ছড়াছড়ি তারাও রয়েছে। তো যাই হোক, তো দেখো বিয়ের আসরটাও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। বললাম না যে গণবিবাহ মানে যে যেমন তেমন উপায়ে কোনো রকমে বিয়ে করানো হচ্ছে সেটা কিন্তু নয়। এখানে কিন্তু মানে সকাল থেকে যে সমস্ত নিয়মে বিয়ে করানো হয় সেরকমভাবে করানো হচ্ছে। আর বিভিন্ন জাতের যেরকম মানে মানে ইন জেনারেল যেরকম একটা নিয়ম সেরকমভাবে করানো হচ্ছে। কারণ হিন্দুদের যেখানে আলাদাভাবে বিয়ের একটা ব্যবস্থা করানো হয়েছে, আবার মুসলিমদের জন্য দেখো আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে বিয়ের আসরটাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়ার তো ব্যবস্থা রাখতেই হবে, বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া। কিন্তু যেহেতু এটা মানে মন্দির প্রাঙ্গণ, তাই জন্য এখানে কোনো রকম আমিষ রান্না বান্না হয় না, এখানে নিরামিষই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ওইখানে রান্না হচ্ছে আর এখানে এরকম বাঁশের লাইন করে দেওয়া হয়েছে যাতে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার নিতে পারে। যদিও যারা ওখানে দেখতে যায় বিয়ে তারাও অনেকে তাদের জন্য বলে, কিন্তু অ্যানাউন্স করে যে খাওয়া দাওয়া করে যাবে। যদিও আমরা খাওয়া দাওয়া করে আসিনি, কিন্তু তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। দেখো সমস্ত তরকারি নিয়ে এরা সমস্ত দাঁড়িয়ে রয়েছে, পাতা নিয়ে সবাই ওই লাইন দিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করতে পারবে। আর ভাতের জায়গাটাও তোমাদের দেখাচ্ছি, মানে কীভাবে কত ভাত নেমেছে দেখো, জাস্ট জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো যথেষ্টই ব্যবস্থা করা হয়েছে, এত মানুষের মানে ব্যবস্থা করা চারটিখানি ব্যাপার নয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর খুব ভালো লাগলে তো শেয়ার করতেই পারো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও। তো চলো, টাটা।